আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। আজকে আমরা টেলরস থিওরেম ফর ফাংশন অফ টু ভেরিয়েবলের উপর আরেকটি কোশ্চেন নিচ্ছি। আমাদের কোশ্চেনটা কি বলছে, এক্সপ্যান্ড ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই ইন পাওয়ার্স অফ এক্স কমা ওয়াই অ্যাজ ফার অ্যাজ টার্ম অফ থার্ড ডিগ্রি। তার মানে এটাকে আমরা এক্সপ্যান্ড করতে বলছে থার্ড ডিগ্রি টার্ম পর্যন্ত। তো চলেন করা যাক। সলিউশন, আমাদের কি গিভেন করা আছে? আমাদের গিভেন করা আছে, আচ্ছা এটাকে আমরা ধরে নিই এটা আমাদের এফ অফ এক্স দেওয়া, তাহলে এফ অফ এক্স কমা ওয়াই, সরি এক্স অফ এক্স কমা ওয়াই আমার দেওয়া, যেহেতু এক্স আর এখানে ওয়াই আছে এক্স কমা ওয়াই ধরতে হবে। এটা ইকুয়ালটার মধ্যে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। তাহলে এটাকে এখন যদি আমরা এই পাওয়ারের, যেহেতু এখানে দেখেন কোনো পাওয়ারের কথা বলে দেওয়া নাই, এক্স কমা ওয়াই দ্বারাই ডিনোট করা আছে, তার মানে এখানে কিছু না থাকবে। যখন আমাদের কাছে কিছু দেওয়া থাকবে না তখন আমরা এটাকে এক্সপ্যান্ড করবো 0 0 পয়েন্টের উপর ভিত্তি করে। 0 0 পয়েন্টের উপর তাহলে আমি যদি ভিত্তি করি তাহলে এখানে আমি সুতরাং আমি কি বলতে পারি, তাহলে এখানে আমরা এটাও বলতে পারি যে আমাদের এ কমা বি হবে কি 0 0। এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখন কি বলতে পারি, এফ অফ এক্স কমা ওয়াই যদি 0 0 বসাই, তাহলে এফ অফ 0 0, তাহলে ই টু দি পাওয়ার 0 আর সাইন 0 ডিগ্রি। তার মানে হচ্ছে আমাদের এখানে আলটিমেট সাইন 0 ডিগ্রি ভ্যালু 0 আর এটা ডিগ্রি ভ্যালু 1 ইন্টু 0 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তার মানে এটা আমাদের 0 আসে। এখন আমরা বলতে পারি বাই সাকসেসিভ ডেরিভেটিভ, বাই successive differentiation এখানে যদি আমরা খেয়াল করি আমাদের এইখানে এটার উপর ডিপেন্ড করা আছে আমাদের এই পুরো সূত্রটা। আমাদের যে আমাদের নর্মাল যে টেলরস থিওরেমটা ছিল সেই থিওরেমটা ছিল এরকম ভাবে, আর এই জায়গায় আমাদের যেহেতু এখানে আমাদের খেয়াল করার মতো হচ্ছে এইচ ইকুয়াল টু এক্স আর কে ইকুয়াল টু ওয়াই যখন বসে তাহলে এক্স কমা এ এক্স প্লাস এ কমা ওয়াই প্লাস বি হয়, আর আমাদের এ আর বি এর ভ্যালু 0 দেওয়া, আর এইটার উপরে ডিপেন্ড করে একটা পার্টিকুলার পয়েন্টের উপর যেহেতু আমাদের চাইছে, তার মানে এটা আমাদের টেলরস থিওরেমটা এটা হবে। আমরা এইভাবে করে এটাকে এক্সপ্লেন করব। তাহলে এখানে আমাদের একটু বুঝতে হবে যে এখানে একবার ডেল বাই ডেল এক্স লাগবে আমাদের, একবার ডেল বাই ডেল ওয়াই লাগবে, একইভাবে তারপরে বর্তিতে কি লাগবে, ডেল স্কোয়ার এক্স বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই, আরেকটা ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার। তারপর কিউবের যেহেতু চাইছে তার কিউবের জন্য আমাদের এখানে বের করে নিতে হবে। তা চলেন এটাকে আমরা এখন বের করে ফেলি। তাহলে ফার্স্টে যে আমাদের এখানে দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল কি এফ অফ এক্স কমা ওয়াই ভ্যালু যেটা দেওয়া আছে, তাহলে এই জায়গায় আমরা এটাকে কি ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবো ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে, সেটা হবে আমাদের কি, এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে করি তাহলে এটা ইউভি এর সূত্রতে যাবে। তো ইউ কে আগে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই থেকে যায়, সাইন ওয়াই থেকে যাবে, প্লাস এখানে ওয়াই ভি এর যদি সাপেক্ষে করি তো এটা 0 হয়ে যাবে, কারণ এটা ওয়াই, এক্স এর সাপেক্ষে করলে এটা 0। তো যদি 0 আসে তো পুরোটি 0, তার মানে এখানে আর কোনো টার্ম থাকতেছে না, এই জন্য আমি এটাকে এইভাবে রেখে দিচ্ছি। একইভাবে ডেল বাই ডেল এক্স স্কোয়ার যদি আমি বের করি তাহলে এটার ভ্যালু সেম আসবে ই এক্স সাইন ওয়াই, একইভাবে স্কোয়ার হবে। আচ্ছা এটা তো এফ এর সাপেক্ষে করছিলাম তাই না, তাহলে ডেল কিউব এফ বাই ডেল এক্স কিউব, এটাও যদি বের করি সেম, কোনো চেঞ্জ থাকবে না এখানে আমাদের, এটাও সেম থাকবে। আর সেম ওয়েতে যদি আমি এখন ওয়াই এর সাপেক্ষেও করি এটাকে, যদি এখানে আমি করি ডেল বাই ডেল ওয়াই এফ, তাহলে এখানে আমাদের আসবে যে হলো ই টু দি পাওয়ার এক্স না, আর সাইনকে যদি আমি ডিফারেন্সিয়েট করি ফার্স্টেটা তো 0 হয়ে যাবে, এই জন্য ফার্স্টেরটাকে আমরা লিখছি না, সেকেন্ডটাকে আমরা করছি ইউ ভি। এখন ভি কে আমরা ডিফারেন্সিয়েট করবো, তো এটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো তো সাইন থেকে হয়ে যায় কস, তাহলে কস ওয়াই। একইভাবে আমি যদি এটাকে এখন আরেকবার করে ফেলি তাহলে এখানে আমাদের আসবে ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার, এটা হবে আমাদের কসকে যখন আমরা করবো মাইনাস সাইন, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। একইভাবে ডেল কিউব এফ বাই ডেল ওয়াই কিউব, এটাকে যদি আমরা করি আবার সাইনকে করলে কস, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, এইভাবে করে যাবে আমাদের। এখন আরেকটা ব্যাপার চলে আসে, এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার বাই ডেল ওয়াই, তারপর আবার বের করতে হবে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার, আবার বের করতে হবে নট আ স্কোয়ার, আই এম সরি ইটস আ কিউব হবে আমাদের, এটাও কিউব হবে। আরেকটা আমাদের বের করতে হবে, আমরা ওয়াই কিউব আই থিঙ্ক বের করে ফেলছে, হ্যাঁ ওয়াই কিউব বের করে ফেলছে, তাহলে আমাদের এই দুইটা আরো লাগবে সূত্রতে বসানোর জন্য। তাহলে এই দুটাকে যদি এখন আমরা ডিফারেন্সিয়েট করি, আচ্ছা এটার মানেটা কি একটু বুঝে নিই। এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার টার্মটাকে
আবার ওয়াই এর সাপেক্ষে আবার আমরা ডিফারেন্সিয়েট করব, তার মানে আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের ওয়াই এর সাপেক্ষে। যদি এটাকে আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার ভ্যালুটা কি আসে, এখানে তো আমরা আরেকটা বের করি নাই, এটা হবে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই। এটা এই তিনটা আমাদের লাগবে। এটার মানে বুঝেছো ওয়াই এর সাপেক্ষে এটাকে আমি আবার এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে আবার ডেল ওয়াইটা আমাদের কোথায়, এই যে এইখানে, এটাকে যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা তোমার এক্স কজ ওয়াই থেকে যায়। একইভাবে এটা ডেল ওয়াইকে আমি ডেল এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব, মানে এই যে এইটা, এটাকে আবার একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি এটাকে আরেকবার আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার সেম ভ্যালু থেকে যায়, যেটা হবে ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারতেছি লাস্টে থেকে চিন্তা করতে হবে, ফার্স্টে ডেল ওয়াই এর ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ফার্স্টে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, পরবর্তী এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপর আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে নিচেরটাও তো একইভাবে ফার্স্টে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, পরবর্তী আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তার মানে এই যে এইটা, এটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, যেটাকে আবার আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের ভ্যালুটা কিরকম হয়, তাহলে সেটা হবে আমাদের এখন তাহলে কি এই যে এটা, এটাকে যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যা আছে তাই থেকে যাবে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। আশা করি এই ডিফারেন্সিয়েশনটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এটাকে কি করবো, অ্যাট পয়েন্ট 0 0 তে প্রত্যেকটাকে বের করব। তাহলে আমি যদি বলি যে অ্যাট পয়েন্ট 0,0, তাহলে এটা কিরকম হয়, তাহলে এখানে যদি আমি বসাই তাহলে ফার্স্টেরটা আমাকে বসাতে হবে, সবার ফার্স্টের যেটা ছিল সেটা ছিল এটা, এটাতে আমি এখন কি 0 বসাবো, এক্স এর যেহেতু 0 এটা ওয়াইও 0, এটাকে যদি আমি 0 বসায় দিই তাহলে এই জায়গায় আমার দেখা যাবে এটাও 0 এটাও 0, তার মানে আলটিমেটলি পুরোটি 0 চলে আসে। মানে এটার উপরে যখন 0 বসবে এটা তো 1 না, আর সাইনের সাথে যখন 0 ডিগ্রি হয় 0 ডিগ্রি 1 ইন্টু 0, তার মানে এটাও 0, সেই যে হিসাবে। তাহলে এখানে আমাদের পয়েন্টগুলো কি আসে, আমি পয়েন্টগুলোর নাম এক এক করে আগে লিখে নিই, তারপরে ভ্যালুগুলো বসাচ্ছি। ডেল বাই ডেল এক্স এফ এটা একটা ভ্যালু আসবে, তারপরে চলো ডেল এফ বাই ডেল ওয়াই এর একটা ভ্যালু আসবে, তারপরে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার একটা ভ্যালু আসবে, ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার একটা ভ্যালু আসবে। সেম ভাবে আমাদের এখানে স্কোয়ারটা চলে গেছে, কিউবেরটা নিই, ডেল কিউব এফ বাই ডেল এক্স কিউবেরটা আসবে, আর ডেল কিউব ওয়াই এফ বাই ডেল ওয়াই কিউবের একটা ভ্যালু আসবে। একইভাবে আমাদের ডেল কিউব এফ বাই ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই এটার একটা ভ্যালু আসবে, আবার ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই এর একটা ভ্যালু আসবে। আর একটা থেকে যায়, সেটা কি, সেটা হচ্ছে এখানে লিখি ডেল কিউব এফ বাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার, এটার একটা ভ্যালু আসবে। চলেন এখন আমরা পয়েন্টটাকে বের করি। যদি আমি এখানে ফার্স্টে বলছিলাম এটা আমাদের 0 হয়, তো সেম কারণে ওয়াইটাও তো আমাদের কি হবে, ওয়াইটাও 0 হবে না, এটার 0 হবে না। কেন 0 হবে না, এখানে যদি আমি একটু খেয়াল করি তাহলে এই যে আমাদের ওয়াই, এখানে যদি আমি এখানে 0 পুট করি তাহলে এখানে আমার কি হয়, ই টু দি পাওয়ার 0, তার মানে 1, আর কজ ওয়াই মানে কজ 0 ডিগ্রি কত ভ্যালু 1, তার মানে 1 ইন্টু 1, দ্যাটস মিন আমার একটা 1 চলে আসতেছে, তাহলে এই জায়গায় আমারটা বসবে 1। একইভাবে আমি যদি এখানে খেয়াল করি, এখানে যদি আমি 0 কে পুট করে দেই তাহলে আমাদের এখানে কি আসে, এখানেও 0 এখানেও 0 আর কোথাও 0, আচ্ছা এই দুইটাতে 0 আসতেছে আমাদের, তার মানে স্কোয়ার আর কিউব টার্মটাতে 0 আসতেছে। তাহলে আমি এখানে বলতে পারি এটা এক্স এর সাপেক্ষে যেটা স্কোয়ার করছিলাম এটাকে আমাদের এক্স এর সাপেক্ষে যেটাকে দুইবার ডিফারেন্সিয়েট করছে ওটাও 0, এবং যে কিউবের যে টার্মটা আসতেছে আমাদের এই যে এটাও আমাদের 0 আসতেছে। ওকে, কমা ইউজ করলে তাহলে একটু আলাদা হয় জিনিসটা। তাহলে আমাদের এটা আসলো, তারপরে আমাদের লাগবে স্কোয়ার এফ। তাহলে এখন এখানে আমরা যদি যাই, এখানে যদি আমি এর ভ্যালুটা রেখে দিই তাহলে এটা আমাদের এটার ভ্যালু কি 1, আর এখানে মাইনাস, তাহলে আমাদের এই জায়গাটা আসবে কি -1। এর পরেরটা যদি আমরা যাই কিউব আর ওয়াই কিউবেরটা, তাহলে এখানেরটাও আমাদের যদি আমি মানটাকে একটু মিস্টেক আছে, এটা তো আমাদের ছিল সাইন ওয়াই, তার মানে 0 যদি পুট করি তো 0 হবে, তার মানে আমার এইখানে যে ভ্যালুটা এটা মাইনাস না, এটা আমাদের 0 আসবে, আর এই জায়গায় যে ভ্যালুটা এইটা হবে আমাদের -1। তাহলে এখানে আমি মানটা রেখে দিই, এটা ভ্যালু আসবে আমাদের -1, তারপরে কিউব এক্স স্কোয়ার ডেল ওয়াই, তাহলে এটা আমাদের কোথায় আছে, এই যে এখানে, তার মানে এটা স্কোয়ার যেহেতু দেওয়া আছে আমাদের এখানে, তাহলে এখানে যদি আমি কসের সাথে যদি 0 বসাই তো 1, তার মানে এটা 1, তার মানে এইটার ভ্যালুটা 1, তাহলে এক্স স্কোয়ার আর ডেল ওয়াই এটা আমাদের হচ্ছে
দেওয়া আছে এটা, তার মানে এটার ভ্যালু কত আসতেছে আমাদের 1 আসতেছে। কমা ইউজ করি ডেল স্কয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই, এই যে এইটা, তার মানে এইটা আমাদের কি আসতেছে, এটা হচ্ছে যেহেতু কস আছে তার মানে 1 আসবে, তার মানে এটা 1 আসবে আমাদের, হ্যাঁ এটা আমাদের 1। আর লাস্টে যেটা কিউবিক দিয়ে আছে এই যে নিচেরটা, এটা যেহেতু সাইন আছে তার মানে 0 হয়ে যাবে, তার মানে পুরোটি ভ্যালু 0 চলে আসবে। আচ্ছা, আশা করছি আপনারা এখানে পয়েন্টটা বসানো বুঝছেন। এবার আমরা আমাদের টেলরস থিওরেমটা কি সেটা লিখব। তাহলে আমাদের টেলরস থিওরেমটা কি বলে? বাই টেলরস থিওরেম আমরা কি জানি, এখানে আমরা জানি যে এফ অফ এক্স প্লাস এ কমা ওয়াই প্লাস বি ইকুয়াল টু, আমরা একটা সূত্র লিখছি। এই সূত্র হচ্ছে যে আমাদের এটা, যখন আমাদেরকে একটা পার্টিকুলার পয়েন্টে চাবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তো আমরা এই সূত্রটাই লিখছি। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল যে এফ অফ এ কমা বি প্লাস এক্স ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, এফ অফ এ কমা বি প্লাস 1 by 2 factorial x del by del x plus y del by del y whole square f a comma b plus 1 by 3 factorial x del by del x plus y del by del y whole cube f a comma b plus dot dot। থার্ড ডিগ্রি পর্যন্ত যেহেতু চাইছে এখানে আমাদের, তাই আমরা এখানে 3টা লিখছি। তার পরবর্তীতে এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করব। তাহলে আমরা এটাকে যদি আমরা একটু, এখন আমরা এটাকে লিখতে পারি, তাহলে এখানে যদি আমি 0 0 বসায় দিই তাহলে আমাদের এখানে আসে এফ এক্স প্লাস 0 ওয়াই প্লাস 0, তার মানে আসবে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই। এখন আমরা এখানে মানটা বসাই, মানে অ্যাট পয়েন্ট 0 0 তে, তাহলে এখানে আমার যেহেতু এ বি আছে তাহলে এফ অফ 0 কমা 0 প্লাস এখানে আমাদের আসবে এক্স ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, আর এখানে আসবে আমাদের এফ 0 কমা 0 প্লাস এখানে আমাদের 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি 1 বাই 2, আর এটাকে আমি স্কোয়ার না, তাই এটাকে আমরা চেঞ্জ করে বলতে পারি এইভাবে এক্স স্কোয়ার ডেল বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2 এক্স কমা ওয়াই মানে এক্স ওয়াই ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার, আর পুরোটির মধ্যে এফ 0 কমা 0 আসবে প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 বাই 6, আর এখানে আমাদের আসবে এক্স কিউব ডেল কিউব বাই ডেল এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই ডেল কিউব বাই ডেল এক্স ডেল ওয়াই the cube plus 3xy square del cube by del x del y square। ওকে, এখানে একটু মনে মিস্টেক আছে, এটা স্কোয়ার হবে, আর কিছু থাকে প্লাস ডেল ওয়াই কিউব ডেল কিউব বাই ডেল ওয়াই কিউব, আর এখানে এফ অফ 0 কমা 0 প্লাস ডট ডট ডট, এটা আমাদের হ্যাঁ ইকুয়েশন। এখন আমরা এখানে কি করব, এখানে আমরা মানটা বসাবো, আমরা যে ভ্যালুগুলো পাইছি সেগুলো এখানে বসাই দিব। এখন আমি যদি এগুলোর মানটা বসাই দিই, আমি যদি এখানে খেয়াল করি তাহলে এখানে আমাদের তাহলে কি আসবে, যে মান বসানোর পর আমাদের আসবে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই, আমি যেটা ধরছিলাম সেটা ভ্যালু কত ছিল, সেটা ছিল আমাদের, আচ্ছা আমরা আগে লিখে নিই, হ্যাঁ, নাও পুটিং দ্য ভ্যালুজ ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 ভ্যালুগুলো পুট করে পাইলে আমরা পাচ্ছি এফ অফ এক্স কমা ওয়াই এর ভ্যালু ছিল আমাদের ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই ইকুয়াল টু, এখন আমরা এখানে এটার মানটা বসাবো, সবগুলোর মানটা বসে ফেলবো। এখানে আমাদের 0 0 এর জন্য আমাদের ছিল 0 প্লাস এক্স ইন্টু 0 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস 1 বাই 2 এক্স স্কোয়ার into 0 plus 2xy into 1 plus y square into 0
তারপর এখানে আবার আমাদের আসবে প্লাস 1/6, আর এখানে আসবে আমাদের 0 প্লাস 3x² y ইন্টু 1 প্লাস 0 প্লাস এখানে 0 বলতে এখানে 3x² ইন্টু 0 না, তাই 0 হয়ে যায়, আর প্লাস y³ মানে হচ্ছে -1, আর এখানে আমি এটাকে রেখে দিই প্লাস ডট ডট ডট। তো এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি থেকে যায় যে এখানে আমাদের y প্লাস xy, কারণ এটা তো 0 আর এটা তো 0, তাহলে y থেকে যায়, এখানে কি থেকে যায়, এটা 0, এটা যদি 2 দিয়ে 2 কাটলে তাহলে xy, আর এইখান থেকে আমাদের থেকে যাবে কি, এখান থেকে আমাদের থেকে যাবে যা হলো y² সাথে 0 তো 0 বাদ, এটাও 0, এটা যেহেতু 1, 3 দিয়ে কাটলে 1/2 আসবে, তার মানে প্লাস x² y/2 মাইনাস এখান থেকে আবার আসবে আমাদের এটা যেহেতু 0, এর y³ মানে হচ্ছে y³/6 প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং।